ওই বাড়ি আমি আসছি। আপনার বাসা কোথায়? আমার বাসা মাদারীপুর। মাদারীপুর? জি, আমার বাবার বাড়ি মাদারীপুর। এখানে কোথায় আসছেন? এখানে শ্বশুর বাড়ি আসছি। কোথায় আসবে? এখানে কি আমার কেউ আছে? আপনার শ্বশুরের নাম কি? আমার শ্বশুরের নাম সোরাব। হাজবেন্ডের নাম? উজ্জ্বল। আচ্ছা, এলাকার নাম? আলামপুর, কুষ্টিয়া আলামপুর। আপনার সাথে কতদিন আগে বিয়ে শাদী হয়েছে? আমার সাথে বিয়ে করে দেশে আসছে সে, বেশি দিন হয় নাই আমাদের। আপনি বিদেশ ছিলেন? হ্যাঁ, তার কাছেই ছিলাম আমি, লিবিয়াতে ছিলাম তার কাছে। সে আমাকে রাইখা এসে বিয়ে করছে। তার মা বাবা সবাই জানে আমার সাথে তার বিয়ে হয়েছে, আমার বাচ্চা পেটে। যাই না শুনে তারা বিয়ে করাইছে। কতদিন বাচ্চা পেটে? বাচ্চা অনেক দিন হয়ে গেছে, আজকে 4-5 মাস বাচ্চা পেটে আমার। কিভাবে বুঝলেন যে বাচ্চা পেটে? আলট্রাসাউন্ড করছি, আমি ডাক্তার দেখাইছি। সে আমাকে রাইখা এসেছে সেই অবস্থায়, তাদের বাড়ির মানুষ সবাই জানে। আলট্রাসাউন্ড রিপোর্ট আছে? জি অবশ্যই, থাকবে না কেন? আচ্ছা, বাড়ির মানুষ বলতে কে কে কার কথা বুঝাচ্ছে? তার মার সাথে কথা বলছি, তার বোনের সাথে কথা বলছি, এই রহিম আপুর সাথে আমি কথা বলছি আপনার মোবাইলে। কল রেকর্ডগুলো আছে? বুঝছেন, উজ্জ্বলের সব রেকর্ডিং আমার কাছে আছে। আমি যেই মেয়ে বিয়ে করছি সেই মেয়ের সাথে পর্যন্ত কান্না করছি ফোনে যে আপু বিয়ে করেন না, আমার পেটে বাচ্চা উজ্জ্বলের। আপনারা দোকে বলে থাকেন আমি লিবিয়ার থেকে আসতেছি, কারণ লিবিয়াতে সে ঢোকা যায়, বাইরে হওয়া যায় না। ও, আপনার সাথে সম্পর্ক থাকা অবস্থায় বিয়ে করছে? জি, তারা যায় না শুনে সব বিয়ে করছে। আর সেই মেয়ের বাবাও দিচ্ছে যায় না শুনে। দরজা খোলো। তাহলে কেন দরজা খুলতে পারেন এখন? তাহলে আপনার সাথে সম্পর্ক কতদিনকার? আমি প্রায় 8-9 মাস ধরে ওর সাথে সংসার করছি লিবিয়াতে বসে, তারপর তো বাড়িতেই চলে আসছে। বুঝছেন, বাচ্চা পেটে কি লিবিয়া থেকে না বাংলাদেশ? লিবিয়া বসে আমাকে গর্ভবতী অবস্থায় রেখে আসছে। আপনার বাচ্চা কয় মাসের? আমার বাচ্চা 4 মাস শেষে 5 মাসে পড়ছে। আপনি লিবিয়াতে আসছেন কবে? লিবিয়াতে আসছে 2 মাস হয়েছে। 2 মাস আগে। এখন প্রশ্ন হইলো যে আপনার পেটে যে বাচ্চা, তার দালিলিক কি প্রমাণ আছে? সেটা তো আমি এখন তার যেহেতু তোমার বলে যে ডিএনএ টেস্ট করবে, অবশ্যই করবে, সমস্যা নাই, আমি কোনো ডরাই না। বুঝছেন, এখন বাচ্চা তার পৃথিবীতে আসে নাই, কিভাবে বলবো যে অন্য বেটার বাচ্চা কি নিয়ে আসতে পারতাম এই বাড়িতে? শোনো করছেন নাকি? বলেন। শোনো করছেন? হ্যাঁ, আলট্রাসাউন্ড অবশ্যই করছি। আচ্ছা, আপনার বাড়িতে যেত মাদারীপুর, আপনার সাথে সম্পর্কটা হয় কিভাবে? আমার সাথে সম্পর্ক হচ্ছে, আমি বাইরেই থাকতাম, তারপরে সে আমাকে লিবিয়াতে নিয়ে চলে গেছিল, ইটালি যাওয়ার কথা বলে। ইটালিতে আমাকে পাঠায় না, তারপর একটা সম্পর্ক হয়েছে, হওয়ার পর সেখানে বসে বিয়ে হয়েছে। বাংলাদেশে কাগজ হয়েছে, মানে ওইখানে 2 জন ছিলাম, আমাদের বিয়ে হয়েছে। আপনার কাবির নাম আছে? হ্যাঁ অবশ্যই আছে। আপনার দেনমোহর আছে? হ্যাঁ। কত টাকা দেনমোহর আপনার? 5 লাখ টাকা, 6 লাখ টাকা কাবিন। 6 লাখ টাকা? জি। আচ্ছা আচ্ছা। এই বিয়ে, দরজা খুলো না কেন? আপনার যে বিয়ে আছে, বিয়ের কাগজপত্র আছে? অবশ্যই, না থাকলে কি এত দূর আসতে পারছি বলেন? আপনার সাক্ষী আছে কাগজে? অবশ্যই সাক্ষী আছে, সেই সাক্ষী তো এখন নাই এখানে। সাক্ষী লিবিয়া পোস্ট আছে, বুঝছেন, জেলখানায়। ঘুরিয়ে কথা বলেন, তারপরে সাক্ষী যদি আসতে পারতো তাহলে অবশ্যই সেখানে সাক্ষী দিত। সেই সাক্ষীরও আয়সা ওর কপাল হলো ফুটাই। তার মানে আপনি এখানে স্বামীর দাবিতে আসছেন? জি, আমি আমার স্বামীর দাবিতে আসছি, আমার সন্তানের পিতৃ পরিচয় দরকার আছে। এর আগেও কি এই বাড়িতে এসেছিলেন আপনি? হ্যাঁ, আর আগেও আমি আসছি, ওরা মাইরো দিলে আমাকে পাঠাইছে। মারছিল কে কে? রহিমা মারছে, তারপরে আজিজুল মারছে, সবাই মারছে আমাকে। রহিমা আমার ননদ, সব জানে। কেন দরজা খুলো না এখন? দরজা খুলো তুমি। আপনি বলে আসেনি নাই? হ্যাঁ, সব তো মিথ্যা কথা। আপনারা দেখছিলেন না? আপনারা ছিলেন আমার সাথে।